মা, আজকে বিরিয়ানি খাবো। চলো তাহলে বিরিয়ানি করা যাক। বন্ধুরা চলো আমার রান্নাঘরে। আর বন্ধুরা, এবার আমি বিরিয়ানি করা স্টার্ট করি। আমি সমস্ত কিছু আগে থেকেই জোগাড় করে রেখেছি। যেমন চালটা ধুয়ে আমি জল ঝরতে দিয়েছি, মাংসটা ভালো করে ধুয়ে রেখেছি, গ্যাসে জল চাপিয়ে দিয়েছি, ফুটে গেছে। আমি একটু সাদা তেল আর একটু নুন দিয়ে দেব। এখন আমি চালটা ঢেলে দেব। এইদিকে চালটা ফুটুক। আমি ততক্ষণে ম্যারিনেট করে নিই। সমস্ত কিছু আগে থেকে আমি কেটে রেখেছি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর শুকনো লঙ্কা মিক্সিতে বেটে নেব। প্রথমে দই দিয়ে দেব, তারপর নুন দেব, একটু বিরিয়ানির মশলা দেব, হলুদ গুঁড়া দেব, জিরা গুঁড়া দেব, কিছু হবে না, গরম মশলা একটু দেব, সমস্ত বাটা মশলাটা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটাটা আমি মেখে আধ ঘন্টা রেখে দেব। বেরেস্তার জন্য পেঁয়াজগুলোতে একটু দুধ ঢেলে দেব। তারপর ভাতটা সেদ্ধ হলে ফ্যান ঝরিয়ে রেখে এরপর আধা ঘন্টা পর গ্যাসে চাপিয়ে ঘি দেব। কড়াইয়ের মধ্যে প্রথমে রাখা আলুগুলো একটু ভেজে নেব। এরপর পেঁয়াজগুলোকে তুলে নেব যতক্ষণ না বাদামি রং হচ্ছে। আমি মশলাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তেজপাতা দিতে হতো, কিন্তু বাড়িতে ছিল না, তাই দিলাম না। স্টার অ্যানিস, ছোটো এলাচ, দারুচিনি, লবঙ্গ বা জিরা দেব। এরপরে ম্যারিনেট করা মাংসটা তেলের মধ্যে ছেড়ে দেব। তার সাথে আলুগুলোও ছেড়ে দেব। আস্তে আস্তে মাংসটা কষতে থাকবো। খানিকটা সময় ধরে কষা হয়ে গেলে যখন শুকনো হয়ে যাবে, তখন মাংসটাকে আমি আস্তে করে নামিয়ে নেব। এরপর একটা পাত্র বসাবো এবং সেটাতে আমি আগের থেকে ঘি মাখিয়ে রেখেছি। এরপরে আধ সিদ্ধ ভাত আর কিছুটা দেব, আর অর্ধেক মাংসের টুকরোগুলোও দেব, আবার ভাতটা কিছুটা দেব। তার উপরগুলো আবার মাংস দেব। মাংস, আলু সমস্তটা ভাতের উপর ঢেলে দেব। এবার এই ভাতের উপর একটু বিরিয়ানির মশলা, বেরেস্তার পেঁয়াজগুলো সব ছড়িয়ে দেব।
ধনে পাতা দেব, পরিমাণ মতন একটু নুন, একটু চিনি, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, দুধে ভেজানো কেশর ঢেলে দেব, তারপর ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর ঢাকা খুললাম আর ধোঁয়া ওঠা গরম গরম বিরিয়ানি পরিবেশন করলাম। আপনারাও বাড়িতে করে দেখুন, কথা দিচ্ছি আঙুল চেটে খাবেন। আমার সমস্ত বন্ধুদের শুভ দুপুরের শুভেচ্ছা।